আমাদের তো ইচ্ছা অবশ্যই আমরা আমাদের বনানীর চেষ্টা করব, বনানীর আমরা অবস্থা, চেষ্টা করব। বলো। আমাদের ইচ্ছা হলো বনানীর অবস্থা, বনানীতে বনানীতে বনানীর অবস্থা। আপু বইলা গেছে আমাকে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আমার সাথে কাজ করার মানে সবচেয়ে ফিল্মে তার সাথে আমার কাজ করা হয়নি, বাট আমি তার সাথে অ্যাসোসিয়েশনে শিল্পী সমিতির মধ্যে তার সাথে আমার 3-4 বার একসাথে আমরা একই প্যানেল ছিলাম। এবং মানে ওনার মতো সজ্জন ব্যক্তি সারা মানে ওনার মতো মানে হাস্যোজ্জ্বল ব্যক্তি, ওনার মতো মানে মানুষকে দেখলেই হাসে। আপনি করে যদি কথা বলি উনি বলতেন আপনি করে বলো কেন ভাই, আমাকে কি পর করে দিলে তুমি করে বলবা। তো এরকম একটা মানুষ মানে আপনারা সবাই জানেন, মানে অঞ্জপা আপা সম্পর্কে মনে হয় তার শত্রু আমি জীবনে দেখিনি কোনো দিন। তার শত্রু মনে হয় আল্লাহ জানে। আমি আজ পর্যন্ত অঞ্জনা আপার সম্পর্কে কোনো কমেন্টস, কোনো ব্যাড কমেন্টস আমি জীবনে শুনিনি। এবং আমাদের সমিতিতে যখন কোনো কিছু হতো এবং উনি সবার সাথে তার সম্পর্ক একেবারে টপ, আমাদের ধরেন আপনারা জাক ভাই, আলমগীর ভাই, সোহেলানা সাহেব থেকে আরম্ভ করে একেবারে একটা যদি জুনিয়র শিল্পী হোক তার সাথেও তার একেবারে হৃদ্যতা এভাবে জড়ায় ধরতেন। মানে আমি এক কথায় বলবো যে এইগুলো গল্প সাবানা আবার শুনতাম, সাবানা আপা এরকম ছিলেন। তো ওনার ব্যাপারে আমি মানে এক বাক্যে বলবো যে আল্লাহ এত, আমি যেহেতু একসাথে কাজ করি নাই, উনি তো অসম্ভব একজন ভালো শিল্পী ছিলেন, কিন্তু এরকম মানুষ মানে পৃথিবী একটা মানুষও হয় শিল্পীর সাথে সাথে একটা অত্যন্ত উঁচু দরের একটা মানুষ হারিয়েছে, অত্যন্ত বড় মনের একটা মানুষকে হারিয়েছে। আমি এটা এবং এইটা এই মানে এটা পূরণ এটা হবে না, ওনার মতো মানুষ পাওয়া যাবে না। মানুষ আমার মতো সবাই দেখতে তো মানুষের মতো লাগে, কিন্তু মনুষ্য বোধ কয়জনের আছে, মানবিক বোধ কয়জনের আছে। ওনার ভেতরে এটা ছিল। আমি বললাম না ওনার কোনো শত্রু নাই, মানে আমি জীবনে দেখিনি। তা আমরা তো আমরা চেষ্টা করেছি, তাই না? মানে অসুস্থ হওয়ার পর জানার পর, কারণ উনি হয় একটু স্বাভাবিক একটা আর্টিস্ট মানুষ, এখন মনে হয় যে আর্টিস্টরা চায় না যে অসুস্থতার কথা ফোকাসে আনতে। তো আমরা অনেক পরে জেনেছি, জানার পর তো আমরা আমাদের বেস্ট ট্রাই করলাম একেবারে। আমাদের সাথে আমাদের অনেকে উপকার করেছে। সাগর ভাইয়ের কথা বলতে হবে,